নৈতিক অবক্ষয় রোধ এবং সুস্থ সমাজ বিনির্মাণ এই শিরোনামে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমি শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই সূরার যে আয়াতটি আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে এবং আমার বিশ্বাস যে সোশ্যাল সাইকোলজি, ক্রিমিনোলজি অথবা হিউম্যান সাইকোলজি সম্পর্কে সবচেয়ে কোর কথাটি যে আয়াতটি বলে দেয়, সে আয়াতটি হলো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। And you will have to understand the meaning of rahina in order to understand the implications of this ayat. আয়াতটি বুঝতে হলে আপনাকে রাহিনা শব্দের অর্থ বুঝতে হবে। রাহিনা শব্দের রেহান থেকে এসছে, মর্গেজ নেয়া, কোলেটারাল নেয়া। আপনি যদি ধরুন আমি আপনার কাছ থেকে কিছু টাকা নিয়েছি, এটার জন্য একটা গ্যারান্টি হিসেবে আমি আমার পাসপোর্টটি অথবা আমার ঘড়িটি অথবা আমার কোনো একটা জিনিস আপনার কাছে গচ্ছিত রাখলাম। যখন আমি আপনাকে টাকাটা ফেরত দেবো তখন আপনি আমাকে আমার ওই জিনিসটি ফেরত দেবেন। এটাকে বলা হয় রেহান। রাহিনা শব্দের এই দুটো অর্থ আছে। এর আরেকটি অর্থ হচ্ছে, একটি অর্থ আছে, এর আরেকটা হচ্ছে যে এটা একেবারে লেগে থাকে কোনো জিনিসের সাথে। তার মানে প্রত্যেক মানুষ তিনি যা করেন তার মধ্যে তিনি আবর্তিত হতে থাকেন, তার সাথে তিনি অ্যাটাচড হয়ে থাকেন অথবা তার প্রতি তিনি দায়বদ্ধ হয়ে থাকেন, বন্দী হয়ে থাকেন, আবদ্ধ হয়ে থাকেন। মিনিং আপনি যা করছেন সেটির মধ্যে আপনি আবদ্ধ হয়ে থাকবেন, তার প্রতি আপনি আবদ্ধ হবেন, তা থেকে আপনি বের হতে পারবেন না। গোটা সমাজের আজকের চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমাদের কর্মের আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি, যেটাকে ভিসিয়াস সাইকেল বলা হয়। কর্মের আবর্তে আপনি ঘুরপাক খাচ্ছেন বা আমরা ঘুরপাক খাচ্ছি। এক্সাম্পল হিসেবে বলি, দেখুন কোন একটা শিশু, এখন আমরা যেটাকে মোবাইল অ্যাডিকশনের কথা বলছি, এই শিশুটির কাছ থেকে যখন আপনি মোবাইলটি নিয়ে যান সে তখন কান্না করে। কেন কান্না করে? প্রবলেম কি? কারণ হচ্ছে মোবাইলের প্রতি তার একটা আসক্তি তৈরি হয়েছে, একটা আবদ্ধতা তৈরি হয়েছে, এখান থেকে সে বের হতে পারে না। এবং আপনি দেখেন যিনি পাওয়ার হাঙ্গার বা পাওয়ার হাঙ্গ্রি, যিনি পাওয়ার হাঙ্গারের মধ্যে যিনি আছেন, তিনি প্রয়োজনে শত মানুষকে হত্যা করবেন, তারপর তার পাওয়ার লাগবে। এই অ্যাডিকশনে তিনি অ্যাডিক্টেড অথবা আবদ্ধ, লায়াবল, ওই জায়গা থেকে তিনি বের হতে পারেন না। যার অর্থ লাগবে, তিনি 1000 কোটি টাকা থাকলেও আরও 1000 কোটি টাকা তার লাগবে, তিনি জানেন না কেন লাগবে। হি ডাজন্ট নো দি নেট, বাট হি ইজ ওভারকাম বাই হিজ গ্রিড। গ্রিড তাকে চারিদিক থেকে এরকম আবদ্ধ করে রেখেছে, এটার প্রতি তিনি রাহিনা হয়ে গেছেন। এবং কোন একজন ব্যক্তি যারা ফেম অ্যান্ড নেমের পেছনে যারা ঘুরে, সেলিব্রিটিজম আজকের যুগের সবচেয়ে বড় অবসেশন, এর পেছনে যারা আছে, আপনি যদি তাদের দিকে তাকান তাহলে দেখবেন এর আবর্তে এই ভিসিয়াস সাইকেলের মধ্যে তারা আছে। কিভাবে আরও নেম, আরও ফেম কিভাবে অর্জন করবে, এগুলো নিয়ে তারা আছে। বোধ করি এখনকার পৃথিবীতে ম্যাটেরিয়ালিজম, কনজিউমারিজম, লেটেস্ট আইটেমের গ্যাজেটস ইত্যাদি আপনাকে ব্যবহার করতে হবে, অথবা অনেক নামি দামি ব্র্যান্ডের জিনিস আপনাকে ব্যবহার করা লাগবে। এর প্রতিও আপনি আবদ্ধ হয়ে আছেন, এখান থেকে আপনি বের হতে পারছেন না। এমনকি দুজন তারা একই ইউনিভার্সিটি তারা পড়ে, এরা যে কোনোভাবে হোক তারা সিদ্ধান্ত নিল তারা পরস্পরকে বিয়ে করবে। এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বিয়ের দিনটা তারা উদযাপন করবে বেলুনের উপর। বুঝতে পেরেছেন তো? বেলুনে ভেসে তারা বিয়ের দিনটা তারা সেলিব্রেট করবে। এখন বিয়ের দিন সকালে আনফর্চুনেটলি আবহাওয়া ছিল খুবই খারাপ এবং এই কারণে বেলুন উঠতে পারছে না, ওই যে ইয়ের বেলুনগুলো। এবং এই কারণে এই নারী, তিনি তো এটাকে সেলিব্রেট করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ভাবলেন যে এই জীবন দিয়ে তারা লাভ হবে কি, তারপর তিনি সুইসাইড করেছেন, তিনি আত্মহত্যা করেছেন। কারণ সে couldn't সেলিব্রেট হার লাইফ, এইরকম বেলুনে চড়ে তিনি তার বিয়ের দিনটাকে তিনি উদযাপন করবেন, এর মধ্যে তিনি আবদ্ধ হয়ে পড়েছিলেন। অনেকে আবদ্ধ হয়ে পড়েছেন পর্নোগ্রাফি, মাস্টারবেশন। আপনি লজ্জা পাবেন না আপনারা,
আর যারা করে তো তারা লজ্জা পায় না, এই কারণে আমি বলছি। এবং আপনাদের ইয়াংদের মধ্যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এর মধ্যে তারা আবদ্ধ হয়ে পড়েছেন, এখান থেকে তারা বের হতে পারছেন না। ব্যক্তি তার নিজের সৌন্দর্যের মধ্যে তিনি আবদ্ধ হয়ে পড়েন, এখান থেকে তিনি বের হতে পারছেন না। তার নিজের সৌন্দর্যে তিনি এতটা আবদ্ধ, এর কনফাইন্ড হয়ে গিয়েছেন তিনি, অথবা উইদিন দ্য কনফাইনমেন্টস অফ হিজ অর হার বিউটি, ফিজিক্যাল অর আদারওয়াইজ, এর মধ্যে থেকে তিনি বের হতে পারছেন না। কেউ অহংকারের মধ্যে তিনি বন্দী হয়ে আছেন, এখান থেকে তিনি বের হতে পারছেন না। এবং এটার আখেরাতের তার ইমপ্লিকেশনটা কী হবে তা আমি বলছি না, দুনিয়ার ইমপ্লিকেশনটা দেখেন। আপনি ফেরাউনের কথা একবার চিন্তা করে দেখেন তো, ফেরাউনকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার তাকে পরীক্ষা করেছেন। কখনো কখনো পরীক্ষা করেছেন বন্যা দিয়ে, তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ আয়াতিম মুফাসসালাত। আল্লাহ তাআলা বলেছেন আমি ফেরাউনকে কতবার পরীক্ষা করেছি, ওকে আমি ফিরে আসার সুযোগ দিয়েছি। কখনো কখনো পানিগুলো সব রক্তে পরিণত হয়ে গিয়েছে, কখনো কখনো ব্যাং সর্বত্র ছড়িয়ে পড়েছে, কখনো কখনো উকুন দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করেছি, কখনো কখনো পঙ্গপাল দিয়ে, কখনো কখনো তুফান দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছি, সো দ্যাট হি অ্যান্ড হিজ কমরেডস অ্যান্ড অ্যাসোসিয়েটস, তারা যেন অ্যান্ড অ্যাকমপ্লিসেস দে কাম ব্যাক। কিন্তু কখনো তারা ফিরে আসে না, কারণ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, সে এর মধ্যে আবদ্ধ হয়ে আছে, এখান থেকে সে বের হতে পারে না। এই দুনিয়ার আপনি যত খারাপ জিনিসের মধ্যে আপনি দেখবেন লোকেরা এখান থেকে বের হতে পারছে না, কারণ ওটা তার চারপাশে একটা ভিসিয়াস সাইকেল তৈরি করে দেয়, ওর চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে দেয়, একটা ওয়াল তৈরি করে দেয়। এটা একটা অভেদ্য ওয়াল, এই অভেদ্য ওয়ালকে সে ভেদ করে এখান থেকে বের হয়ে আসতে পারে না। আজকের এই পৃথিবীতে যদি আপনি দেখেন, এই পৃথিবীটা এইরকম কিছু, আমরা যদি বলি নৈতিকতাহীনতা, এরকম জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সেটাকে পপ কালচার, আর সেটাকে এন্টারটেনমেন্ট মিডিয়া, অথবা সেটাকে আমরা যদি বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদ, অথবা যদি সেকুলারিজম এর কথা বলি। আমাদের এলাকায় গতকাল আমাদের একটু আলোচনা ছিল আমার গ্রামে, সেখানে লোকেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ইসলাম বা ইসলামিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা। আমি চিন্তা করলাম এই প্রশ্ন মানুষ করে, মুসলমানরা করে, অথচ তারা জানে তাদের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং যারা প্রশ্ন করছে তাদের মধ্যে অনেকে আলেমও আছেন। তারা প্রশ্ন করছে যে রাষ্ট্র, ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা যায় কিনা, অথচ জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন বিশ্বের একটা বৃহত্তর অংশে তিনি প্রেসিডেন্ট ছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কি ছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী শাসন করেছেন, জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, দাউদ আলাইহিস সালাম তিনি রাজা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা হিসেবে উল্লেখ করেছেন। এবং তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি রাজা, তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা হিসেবে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা জানে, তারা এগুলো তারা হয়তো বা জানে অথবা জানে না, কিন্তু যে কোনো কারণে তারা এগুলোকে ডিনাই করে, অস্বীকার করে। একটা আবর্তের কারণে কোনো এক ধরনের ফিলসফি তাদেরকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। এখনকার পৃথিবীতে আপনি যদি সায়েন্টিস্ট হন, তাহলে আপনাকে অ্যাথিজম এটাকে লালন করতে হবে। সায়েন্টিস্টরা তারা অ্যাথিস্ট হবে না, চিন্তা করে যে না তুমি বিজ্ঞান পড়ো আবার গডে বিশ্বাস করো, অবাক কাণ্ড তো। তুমি সাস্টে পড়ো আবার তুমি হিজাব পড়ো, তোমার আবার দাঁড়িয়ে আছে, তুমি কি মোল্লা হয়ে যাচ্ছ না? এটি মাদ্রাসা নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মেয়েরা তারা দাবি তুললো যে আমরা হিজাব পরে ক্লাস করতে চাই, তখন সেখানকার অনেক প্রফেসররা, আমার অনেক কলিগও সেখানে প্রফেসর, এবং আমার ফ্রেন্ড এরকম আছে, এরকম অনেকেই পরিচিত জন, তারা বললো ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা নাকি? তোমরা তাহলে হিজাব করতে হলে মাদ্রাসায় গিয়ে পড়ো। এইটাও এক ধরনের কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, ওই যে চারিদিক থেকে সে যে একটা তার যে অপরাধের জগৎ তৈরি করেছে, এই জগৎ থেকে সে বের হতে পারে না। অথবা একটা অনৈতিকতার জগৎ যেটা গোটা পৃথিবীতে তৈরি হচ্ছে, অনৈতিকতার জগৎ থেকে বের হতে পারে না। আপনারাই বুঝতে পারবেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে অথচ তার গার্লফ্রেন্ড নাই, তার বয়ফ্রেন্ড নাই, এইটা কি কেয়ামতের আলামত নাকি? ঘটনা কি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তার গার্লফ্রেন্ড নাই, এটাই কেয়ামতের আলামত? বুঝতে পারছেন না? এটা কেমনে হয়? একজন থাকাই তো এটা কেয়ামতের আলামত, 5-7 জন 10 জন থাকবে, ফুটবল মাঠের মতো খেলবে সবাই, এরকম একটা অবস্থা। ব্যাপারটা তো এরকম একটা জায়গা আছে, ভাবাও যায় না যে এটা ছাড়া তিনি তার জীবন পরিচালনা করবেন। তার তো ঘুমই আসে না। অনেকের তো তার অমুক ফ্রেন্ডের সাথে রাতে যদি একটু কথা না বলে, তাহলে তার রাতে ঘুম হয় না। এটা তার হচ্ছে ঘুমের বড়ি, ঘুমের ঔষধ। তোমার সাথে কথা বলতে পারি না, এই কারণে রাত্রে ঘুমাতে পারলাম না আমি। এটা একটা ভিসিয়াস সাইকেল, এটা একটা অপরাধের জগৎ, যে জগৎ আমরা চারিদিকে তৈরি করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
এরপরে কি ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী। ইয়ামিন শব্দের দুটো তিনটি অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে ইয়ামিন মানে শপথ। ওই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন রুহের জগতে, যখন তিনি আমাদেরকে রাখলেন এবং তিনি আমাদেরকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছি বালা, আপনি আমাদের রব। সেই যে শপথ, ওই শপথ যারা এখনো ধারণ করে আছে, এই সকল ব্যক্তিরা তারা এই অপরাধের আবর্তে তারা থাকে না। তারা যদি কখনো কোনো অপরাধ করে তাহলে দ্রুত তারা সেখান থেকে বের হয়ে যায়, দ্রুত তারা সেখান থেকে বের হয়ে তারা আবার আলোকিত পথে ফিরে আসে, আলোকিত জগতে তারা ফিরে আসে। কিন্তু অন্য লোকেরা তারা ওই অন্ধকারের আবর্তে তারা সেখানে কেবল সেখানে তারা আবর্তিত হতেই থাকে, অথবা সেখানে তারা হিমশিম খেতেই থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতে যাবে। অথবা আসহাবুল ইয়ামিন মানে হচ্ছে, ইয়ামিন মানে ডান, ডান মানে ভালো, অর্থাৎ ভালো কাজ করে। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল মাইমানা, ভালো কাজের পন্থীরা বা ডানপন্থীরা। ডান হাত দিয়ে আমরা ভালো কাজ করি, ভালো জিনিস ধরি ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে ধরাটাও কি একটা আদব বা শিষ্টাচার। বাম হাত দিয়ে কোনো জিনিস নেওয়াও কি একটা বেয়াদবি বা অশিষ্টাচার। বাম কাজ হাত দিয়ে আমরা ভালো কাজ কখনোই করি না। বামপন্থী মানে হচ্ছে খারাপ। কোরআনের পরিভাষায়, আমি রাজনীতির পরিভাষায় বলছি না, কোরআনের পরিভাষায় বামপন্থী মানে কি? খারাপ। আসহাবুল শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। একই কথা, তারা খারাপ কাজে অব্যাহতভাবে, খারাপ কাজের ভিসিএস সাইকেলের মধ্যে তারা ছিল এবং তারা মাস্তি মাউস করে তারা কাটিয়েছে। তারা বিভিন্ন ভোগ বিলাসে তারা মস্ত ব্যস্ত তারা ছিল, এগুলোর মধ্যে এই আবর্তি তারা ঘুরেছে, এর বাইরে তারা বের হতে পারে নাই। এরা আসহাবুশ শিমাল অথবা আসহাবুল মাশআমা, উলাইকা আসহাবুল মাশআমা, ওরা হচ্ছে বামপন্থী, অথবা ওরা হচ্ছে কি অকল্যাণের অধিকারী, ওরা অনৈতিকতার অধিকারী। অনৈতিকতাকে তারা চর্চা করেছে, সেটাকে তাদের ভিশন, তাদের মিশন, তাদের ফিলসফি, তাদের লাইফস্টাইল, এইগুলো হিসেবে তারা গ্রহণ করেছে। এই হচ্ছে আরেক ক্যাটাগরি অফ পিপল, এটা হচ্ছে আরেকটা দল অথবা আরেক ধরনের মানুষ। তাদের কথা আল্লাহ সুবহানাহু বলেছেন। কিন্তু আসহাবুল ইয়ামিনরা তারা কি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতে যাবে এবং সেখানে পরস্পরকে বলবে আনিল মুজরিমিন, এই ওরা কই? ওই যে ক্যাম্পাসে একসাথে ঘুরে বেড়াতাম, আমাদেরকে বললেই দেখলে বলতে মোল্লা এসে, মোল্লা। এবং তার নিজকে অনেক বুদ্ধিজীবী হিসাবে তিনি ভাবতো এবং তিনি গা থেকে একটু দুর্গন্ধ আসতেছে, হালকা হালকা গন্ধ আসে গা থেকে, কিন্তু নিজে একটু বুদ্ধিজীবী আছে কিনা? গা থেকে একটু গন্ধ। গোসল করাটা তার জন্য ফরজ না, গোসল যত না করা যায় তত বুদ্ধি বাড়ে। আবার মাঝে মাঝে সিদ্ধিও খায়, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এরকম আছে না, একটু ভাব নিয়ে থাকে, চুলগুলো উস্কো খুস্কো লম্বা, ছেলে না মেয়ে বোঝা যায় না, এটা বোঝার কোনো উপায় নাই আসলে কি। এরকম একটা টাইপ, এরকম টাইপের লোকজন কই? ওরা না আমাদেরকে বলতো তোমরা আসলে কিছুই বুঝে না, হাউলাই দলুন, এরা আসলে পথভ্রষ্ট, এগুলো কিচ্ছু বোঝে না। দে কুডন্ট টেস্ট দ্য লাইফ, তারা জীবনে কোনো স্বাদই পাইল না, জীবনে যে একটা মজা আছে মজাটাই তারা পাইল না। ওরা কই যারা আমাদেরকে এরকম কথাবার্তা বলতো? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। পরবর্তীতে তাদেরকে বলবে এই তোমরা জাহান্নামে গেলে কেন? ঘটনা কি? তোমরা তখন মনে বলেছো তোমরা এই সবচেয়ে অ্যাডভান্সড ইন নলেজ, প্রগতিবাদী আছে কি না, প্রগতিশীল, উন্নয়নবাদী, তারা প্রগ্রেসিভ। তো প্রগ্রেসিভ না তোমরা কই? তোমরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার। তখন তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানিল ইয়াকিন। 4টা কাজ আমরা করতাম, 4টা। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সমাজ নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না, কেবল আত্মকেন্দ্রিকতা আমাদের ছিল, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, এইটাই ছিল কেবল আমাদের মটো, ফিলসফি অফ লাইফ। এবং ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন এবং ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা খুব মস্ত বিস্তৃত বিশাল ফিলসফিক্যাল ডিসকাশন নিয়ে ব্যস্ত থাকতাম। আসো তোমার সাথে গল্প করি, আসো গডের অস্তিত্ব নিয়ে তোমার সাথে কথা বলি, বলো কেন গডকে আমাকে বিশ্বাস করতে হবে, গডের কাছে আমার এত দায়বদ্ধতা কি, কেন গডের প্রতি আমার আস্থা রাখতে হবে, কেন এই পৃথিবীতে একজন গড থাকতে হবে, তুমি কেন এতটা ধর্মান্ধ,
আপনি তার সাথে অনেক 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 আলোচনা করছেন, অনেক আলোচনা, একটার পর একটা ফিলসফি দর্শন দিয়ে যাচ্ছে, একটার পর একটা দিয়ে যাচ্ছে, একটার পর একটা দিয়ে যাচ্ছে। যখন কোন এক সময় আপনি তাকে এমন একটা যুক্তি দিলেন যেই যুক্তিটা সে মানে কোনোভাবে খণ্ডন করতে পারছে না, তোমার কথায় যুক্তি আছে বটে, মাথাটা নাড়ায়, তোমার কথা যুক্তি আছে, আচ্ছা ঠিক আছে, ডিসকাশন আরও চলবেনি, পরের দিন আরও নতুন যুক্তি নিয়ে আসে, কিন্তু সে আপনার কথায় কোনোদিন কনভিন্সড হবে না। কথায় যুক্তি আছে, যুক্তির পর যুক্তি, আর্গুমেন্টেশন আফটার আর্গুমেন্টেশন, আর্গুমেন্টস আফটার আর্গুমেন্টস, এই যুক্তির পর এই যুক্তি, এই যুক্তির পর এই যুক্তি, যুক্তি নিয়ে চলবেই, যুক্তি নিয়ে ডিবেট চলবে। মস্ত বড় বুদ্ধিজীবী তো, বুদ্ধিজীবীর ঠেলায় তার মাথার চুল সব উল্টে চলে গেছে, বাতাসে মাথার চুল সব উল্টিয়ে ফেলেছে। কিন্তু এই বুদ্ধি তাকে কখনোই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করতে অনুপ্রাণিত করেন। ওয়াকুন্না নাখুদু মাল, আমি তাদের কথা বলছি, দিস ইজ দ্যাট ডিসকাশন। আপনি সমাজে দেখেন তো এই জাতীয় বুদ্ধিজীবী কি নাই? আছে কি না? এরকম মস্ত বড় বুদ্ধিজীবী, তার আর্গুমেন্টসের অভাব নাই। গড কেন থাকবে, সৃষ্টিকর্তা কেন থাকবে, তার প্রতি কেন নামাজ, কেন 5 ওয়াক্ত পড়তে হবে, কেন রোজা রাখতে হবে, কেন যাকাত দেওয়া লাগবে, কেন হজ করতে হবে, এগুলো কেন, এগুলো সব ধর্মান্ধ, এইগুলো সব হচ্ছে সেকলে, এগুলো হচ্ছে প্রগতিহীন, এগুলো হচ্ছে রিয়াকশনারি, অর্থাৎ এগুলো কি প্রতিক্রিয়াশীল কমিউনিটি। অতএব এই প্রতিক্রিয়াশীল, কেন তোমরা জানো আমরা কেন পিছিয়ে আছি? এই ইসলামের কারণে আমরা পিছিয়ে আছি। এরকম লোক নাই আপনাদের ক্যাম্পাসে? ও জায়গায় আছে। আপনারা এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা, তাই না? সব এখানকার আল্লাহওয়ালা, মানে এই ক্যাম্পাস সাস্টে সবাই আল্লাহওয়ালা। অন্য জায়গায় এরকম অনেক লোক পাওয়া যায় যারা এই জাতীয় কথার মারপেস, বুদ্ধির মারপেসে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতে চায়, কিন্তু সে বুঝে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে তার এই বুদ্ধিটাকে গায়েব করে দিতে পারেন। ওয়াকুন্না নাখুদু মাল খাওয়াইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আবার মৃত্যুর পর আবার জীবন আসবে কোত্থেকে, এই জাতীয় কথাবার্তা বলে তারা আরো নতুন ধরনের অপরাধের, তারা বাণিজ্য অপরাধের নতুন মাত্রা তারা তৈরি করে। নতুন অপরাধ এখন থেকে 20 বছর আগে স্যাররা এখানে বসে আছেন, LGBTQ এরকম কোন একটা জিনিস এই পৃথিবীতে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য রাষ্ট্রগুলো তারা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, কেউ চিন্তা করতে পারে নাই। কিন্তু দিস ইজ এ রিয়ালিটি। এবং এই আমাদের দেশেও এখানে সাংবিধানিকভাবে এখন নতুন করে এই এজেন্ডা তৈরি হয়েছে, সেখানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটাকে তুলে দেওয়া হচ্ছে, নতুন যে সংস্কার আসতেছে, এবং সেখানে নতুন করে হবে যে ওখানে LGBTQ কিভাবে এখানে ইনসার্ট করা যায়, এই আন্দোলন চলতেছে ভিতরে ভিতরে, বুদ্ধিজীবীরা করতেছে। এবং আপনাদের এই স্বাধীনতা উত্তর অথবা বিপ্লব উত্তর বাংলাদেশেও কিন্তু এরকম একটা অবস্থা চলছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা আমার, আমি সে কথা বলছি যে আমাদের এই যে একটা অবস্থা, এই সকল লোকেরা এই আবর্ত থেকে তারা কোনো অবস্থায় বের হতে পারে না, কিন্তু একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা এখান থেকে বের হতে পারবে, বরং তারা বারবার যদি কখনো তাদের মাধ্যমে কোনো ভুল হয় তাহলে তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে। একজন মুসলিম সত্যিকার অর্থে তিনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। সূরাতু আল মাউন আপনার প্রতি সময় আপনার পড়েন, কিন্তু আপনি দেখেছেন আল্লাহ তাআলা কি বলেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আলা তুআমিল মিসকিন। আপনি দেখেন তো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যে দিনকে, দিন যদি এটা ধর্ম ইসলাম বলি তাও হতে পারে, অথবা দিন যদি বিচার দিবস বলি তাও হতে পারে। বিচারকে, বিচার দিবসকে অথবা ইসলামকে যে অস্বীকার করছে, আপনি কি তার দিকে তাকান নাই, দেখেন নাই? দেখেছেন সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আপনি এবং আমি হলে বলতাম যে এই হচ্ছে সে যে আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, এই কিন্তু আল্লাহ তাআলা তা বলেন নাই। তিনি বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যে ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমের সম্পদগুলো কুক্ষিগত করে, ইয়াতীমের প্রতি তার দায়িত্ব পালন করে না, ইয়াতীমের খোঁজ খবর নেয় না, ইয়াতীমের প্রতি তার কোনো সহানুভূতি অনুভূতি নাই। এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, 2 নম্বর হচ্ছে যারা সমাজে 2 নম্বর ক্যাটাগরি অফ পুয়ার, অথবা যারা ডেস্টিটিউট, অথবা যারা হেল্পলেস পিপল, এদেরকে তারা সাহায্যে এগিয়ে আসে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহ দেয় না অথবা উৎসাহিত হয় না। দুটোই হতে পারে। কিভাবে উৎসাহিত হয় না? নিজে মিসকিনকে খাদ্য দেবে এটা সে কখনো করে না। আমার টাকা আমি ওকে কেন দেবো, আমি কেন তাকে, ও কি ইনকাম করতে পারে না? ও টাকা ইনকাম করতে পারে না? আপনি হয়তো বা আপনার কোনো একজন বন্ধু, তার টাকা পয়সা একটু কম, তুলনামূলক ভালো চাকরি জানে, তুমি দেখো আমার দিকে তাকাও, দেখো আমি কত ভালো অবস্থা আছে, আমি ভালো করে পড়াশোনা করছি, অনেক চেষ্টা করছি, তুমি তো চেষ্টা করো না, এই কারণে তুমি টাকা পয়সার মালিক হতে পারে না, আমি এখন এই কারণে টাকা পয়সার মালিক হয়েছে। আপনি মনে করছেন যে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি তো আমার নিজের দক্ষতা এবং যোগ্যতায় টাকা অর্জন করেছি। পৃথিবীর কোনো মানুষ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে অর্থ ইনকাম করতে পারে না, কেউ করতে পারে না। আদারওয়াইজ প্রফেসর স্যাররাই কিন্তু সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো, কিন্তু
ইউনিভার্সিটির প্রফেসরের কি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক? এমন লোকেরা বাংলাদেশেও দেখবেন সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এলেন মাস্কের মতো, যে হয়তো বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিত কোনোদিন যায় নাই, আবার সায়েন্স সিগনেচার ভালো করে করতে পারে না, তারপরে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক। টাকা পয়সা জ্ঞানের উপর ভিত্তি করে আসে না। কিন্তু কোনো মানুষ যদি মনে করে আমি অনেক পড়াশোনা করেছি, এই কারণে আমি অনেক টাকা পয়সার মালিক, তাহলে তিনি ভুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র অর্থ ডিস্ট্রিবিউশন করেন, তিনি জানেন কাকে তিনি দেবেন, কাকে তিনি দেবেন না। এই ব্যক্তি তিনি মনে করে আমি টাকা ইনকাম করেছি, আমারটা আমার নিজের জন্য আমি উড়াবো, আমি খাবো, আমার পোলাপাইন, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, তাদেরকে নিয়ে আমি ফুর্তি ফিশন করে বেড়াবো, আমি কেন আরেকজনকে দেবো? এটা এক। 2 নম্বর হচ্ছে, অন্য কেউ যদি দেয় তাহলে তাকে গিয়ে বলে ভাই দিও না তো, আমি দিয়ে দেখছি কোনো কামে লাগে নাই। এরকম লোক দেখবেন। আপনি যদি একটু গরিব দুঃখীকে দিতে যান, দিও না। আত্মীয় স্বজনে দিয়েছি, গরিব দুঃখীকে দিয়েছি, দিয়ে দেখেছি এরা কেবল বদনাম করে, এরা যাদেরকে দিয়েছে সেই আমার সাথে শত্রুতা করে, এই কারণে এখন দেয়া বন্ধ করে দিয়েছে, তোমরাও দিও না। এরকম লোক নাই সমাজে? ব্যাপক পরিমাণ লোক এরকম আছে। আপনি তো নিজে তো দেবে না, আরেকজনকে গিয়ে সে না দেওয়ার জন্য উৎসাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাতীয় লোকেরা মূলত কি, তার আখিরাতকে অস্বীকার করছে, অথবা তার দিনকে, ইসলামকে তারা অস্বীকার করছে। সোশ্যাল সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজের উন্নয়ন, সমাজের সাথে একজন ব্যক্তি তার নিজকে অবশ্যই মিলিয়ে রাখতে হবে, মিশিয়ে রাখতে হবে। আপনি দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কোরআনে বিভিন্ন জাতিপুঞ্জের আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গেলে তাআলা বললেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল লোক, মানে একদল ফেরেশতা আসলেন, এবং তাদের উদ্দেশ্য হলো লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি, কারণ তিনি প্রচণ্ড মেহমানদারি ছিলেন, এবং আমরা মুসলমানরা এই কারণে খুবই মেহমানদারি আমাদের চরিত্র, এটা কারণ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব মেহমানদার ছিলেন। তিনি যখন দেখলেন এদের এই মেহমান, তিনি একটা আস্ত গরু এটা জবাই করে এরপর এটাকে ভুনা করে নিয়ে আসলেন, এনে তাদের সামনে দিলেন। মা লাকুম লা তাকুলুন, খাচ্ছ না কেন? কিন্তু তারা বললো না আমরা তো খাই না। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন, খাচ্ছেন না কেন? ভয়, কারণ দুটো কারণ না, একটা হলো যে খাচ্ছেন না তার মানে এরা মানুষ না, নিশ্চয়ই অন্য কোনো কিছু, এটা তার মধ্যে ভয় তৈরি হলো। তাহলে কি আল্লাহ ফেরেশতা পাঠালেন কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য? এরকম একটা ভয়, এটা একটা কারণ। আর 2 নম্বর হতে পারে যে খাচ্ছে না তার মানে আমার মেহমানদারি কি ঠিক মতো হয় নাই, কোনো একটা ভয় তার মধ্যে তৈরি হচ্ছে। তারা বলে না আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমরা ফেরেশতা। কেন এসছেন? কেন? বলে যে কওম লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, একেবারে শেষের দিকে তিনি বললেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। সূরাতুজ জারিয়াত। আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে ধ্বংস করে দিলাম, আমি ফেরেশতাদেরকে বললাম যে যাও কওমে লূতের ওইখানে গিয়ে দেখো কোনো মুসলমানের বাড়ি ঘর আছে কিনা, তাদেরকে কেবল রক্ষা করবা। ফেরেশতারা গিয়ে বললেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে মোমেনদের ঘরগুলো আমরা খুঁজে বেড়ালাম, আমরা মোমেনদের ঘর খুঁজতে গিয়ে কেবল একজন মুসলমানের ঘর সেখানে খুঁজে পেয়েছি, আর কোনো মানুষের ঘর, কোনো মুসলিমের ঘর খুঁজে পাই নাই। একজন মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতের শুরুতে তিনি বললেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, ওইখান থেকে মোমেনদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গিয়ে দেখলাম একজন মুসলমানের ঘর আছে। ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ঈমান অ্যান্ড ইসলাম। ঈমান হচ্ছে কেবল অন্তরের নাম, কিন্তু ইসলাম হচ্ছে কি প্র্যাকটিসের নাম। ইসলাম কিন্তু ইসলামের মধ্যে হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, সালাত আছে, এটা ঈমানের মধ্যে না। ঈমান তো কেবল বিশ্বাস করা, কিন্তু ইসলামের মধ্যে এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারটা ছিল ইসলাম প্র্যাকটিস করতেন, অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য তারা কাজ করতেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কেবল মুসলমানের একটা ঘর কেবল সেখানে রক্ষা করা হলো। মানে ইফ ইউ আর এঙ্গেজড ইন দ্য সোসাইটি, ইন দ্য রিফরমেশন অফ দ্য সোসাইটি, আপনার নিজের চরিত্র ভালো বটে, আপনি খুবই আখলাকওয়ালা মানুষ, কিন্তু আপনি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না, আপনার বাঁচার কোনো উপায় নাই। আয়াত নেন, কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবাআল্লাযীনা যালামু মা উতরিফু ফিহি ওয়া কানু মুজরিমিন ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমিন ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বললেন আমি কোনো জাতিকে ধ্বংস করি না, ওই জাতিটা জুলুমে পূর্ণ, তারপর ওই জাতিকে আমি ধ্বংস করি না যদি ওইখানে কিছু মুসলিহ লোক থাকে, নট ওয়াহালুহা সালিহুন। মুসলিহুন লোকেরা অনেক ভালো লোক, কিন্তু একদল প্রচন্ড জুলুম অত্যাচার করছে, ওই জাতিকে আমি ধ্বংস করে দেব, জাতি সহ ওই ভালো লোকগুলো সহ আমি ধ্বংস করে দেব। তারপরে যারা ভালো তারা জান্নাতে যাবে, যারা খারাপ তারা জাহান্নামে যাবে, কিন্তু সবাইকে ধ্বংস করে দেব।
যদি ওই সমাজে কিছু মোসলেহ থাকে, সংস্কারক থাকে, সমাজে প্রবলেম আছে কিন্তু তারা সংস্কারের জন্য তাদের নিজেকে তারা নিবেদিত করেছে, নিয়োজিত করেছে, তাইলে আমি ওই সংস্কারকদের কারণে এই জাতিকে আর ধ্বংস করে দেব না, আমি এদেরকে রক্ষা করব। কারণ সংস্কারকরা আছে, আশা আছে এই সংস্কারকদের কারণে এই জাতি কোনো এক সময় ঘুরে দাঁড়াবে এবং এরা ভালো হবে। এখন আপনাদেরকে এই সংস্কারের কথাটা, আমার কাছে আর 10 মিনিটসের মতো সময় আছে বা তার চেয়ে কম আছে, এই জায়গাটি কেবল আমি আপনাদেরকে কনক্লুশন, এই জায়গা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই। সম্মানিত ভাইয়ারা, যেই প্রবলেমে আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আছি তা হলো যে আমাদের আখলাকি প্রবলেম। মূল সমস্যা কোথায়? গোটা পৃথিবীতে প্রবলেম হচ্ছে আখলাকের প্রবলেম। জ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞানের মহা সড়কে আমরা বসবাস করছি, টেকনোলজির মহাসড়কে আমরা বসবাস করছি, উন্নয়নের মহাসড়কে আমরা বসবাস করছি, সর্বত্র চোখ ধাঁধানো উন্নয়ন, কিন্তু নাই যেটা মিসিং সেটা হচ্ছে আখলাক। অথচ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আদ-দীনু কুল্লুহু খুলুকুন, দিনটা, ইসলাম পুরাটাই আখলাকের নাম। ইসলাম পুরাটাই আখলাকের নাম। ফামান যাদাকা আলাইকা ফিল খুলুকি যাদাকা আলাইকা ফিদ-দীনি, যার আখলাক ভালো তার দিনদারি ভালো, যার আখলাক ভালো তার দিনদারি ভালো। অতএব আমরা আখলাক এবং আকীদা এই দুটোর মধ্যে আমরা পার্থক্য তৈরি করতে চাই নো। যার আখলাক ভালো তার আকীদাও ভালো। আমরা কেবল আকীদার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা না, আমরা আখলাকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আকীদা তো অন্যদের চেয়ে আমাদের ভালো, কিন্তু আখলাক অন্যদের চেয়ে আমাদের খুবই খারাপ। আপনি গোটা পৃথিবী জুড়ে, আপনি হয়তোবা ইউরোপ আমেরিকাতে যাবেন, আপনি ওদের বহুত ভুল ধরতে পারবেন, এত ভুল, এত অন্যায় করছে, কিন্তু একটা জায়গা আপনাকে স্বীকার করতে হবে, ওদের আখলাক আমাদের চেয়ে অনেক ভালো, ওদের চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো। ওরা মিথ্যা কথা বলা জানে না, ওরা মিথ্যা বলে, এরকম মানুষ চিন্তাও, তুমি কেন মিথ্যা কথা বললা, আচ্ছা কী কারণে তুমি মিথ্যা বলার কারণ কি ছিল, সে বুঝতে পারে, সে অবাক হয়ে যায়। তার বাচ্চারা বুঝে না মিথ্যা কীভাবে বলতে হয়। আর আমাদের বাচ্চারা মিথ্যা ছাড়া বলে কিনা এটা দূরবীন অথবা বিভিন্ন ওই যে লাই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে হবে যে মিথ্যা বলছে কি, মানে সত্য বলছে কিনা। যা বলে তা মিথ্যাই বলি, আমি যাহা বলবো মিথ্যাই বলিব, সত্য বলিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। সত্য তো আমরা বলি না। আপনি আপনার নিজের জীবনে দেখেন কতটুকু সত্য বলে। মিথ্যা বলে তো আমাদের ফ্যাশন, তারা মিথ্যা বলে না, তারা মানুষকে ঠকাবে, ধোকাবাজি করবে মানুষের, এটা তারা করে না। তারা বড় পোস্ট পজিশনে যারা আছে তারা করে, কিন্তু আপনি জেনারেল মাস পিপল এর কাছে গিয়ে দেখেন তো কতটুকু তাদের মধ্যে এটা আছে, আপনি সেটা খুঁজে পাবেন না। গোটা পৃথিবী জুড়ে খ্রিস্টানরা মানুষকে কোটি কোটি মানুষের খ্রিস্টান বানিয়ে ফেলছে কি দিয়ে বলেন তো? কেবল ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন, একটাই বক্তব্য, ঈসার ভালোবাসা, লাভ অফ জিসাস ক্রাইস্ট। ঈসা আলাইহিস সালামের ভালোবাসার কথা বলেই গোটা পৃথিবীর মানুষদেরকে ওরা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। কিন্তু আপনি এবং আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি না অথবা বলতে পারি না অথবা শক করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে জগৎবাসীর প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি। রহমতের কি পরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। যেই পরম পরাকাষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রদর্শন করেছেন, এর তো কোনো তুলনা নাই। ইসলাম মানুষের সামান্য ছোট ছোট অনুভূতিগুলোকে পর্যন্ত রেসপেক্ট করে। আপনি জানেন, যদি এমন হয় যে আপনার নামাজের মধ্যে আপনার রোজু ছুটে গেছে, তাহলে ইসলাম বলে তুমি তোমার নাকটা বদ্ধ করে সেখান থেকে বের হয়ে আসবা, কারণ অন্য মুসলমানরা যারা নামাজ পড়ছে তারা যেন পাশের মুসলমানকে নিয়ে সন্দেহ না করে, ওই মনে হয় এই কামটা ঘটাইছে। লুক এট দ্য সেন্সিটিভিটি অফ ইসলাম। বলছে মানুষ বুঝুক যে না উনি করেছেন, এবং তার ব্যাপারে কোনো খারাপ থাকবে না, কিন্তু একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা থাকবে। গোটা এখানকার সব মানুষের মধ্যে অথবা একটা গ্রুপ অফ পিপল, তাদের অন্তরটা কলুষিত হয়ে যাবে, আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে। ডোন্ট লেট আদার্স টু থিঙ্ক ইল অফ আদার্স, অন্যদের ব্যাপারে খারাপ চিন্তা করার এই সুযোগ তুমি তাদেরকে করে দিও না। এরা তো চরিত্র, এই উত্তম চরিত্রের ব্যাপারে কি আমরা প্রতিবার আল্লাহ রাসূল আমাদেরকে বলেন নাই, আয়নার সামনে যখন দাঁড়াও তখন বলো আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা আহসানতা খালকি, আল্লাহ আমার চরিত্র তেমনিভাবে সুন্দর করুন। আমরা কি নামাজে দাঁড়িয়ে এ কথা বলি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আসকাম, হে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট চরিত্র থেকে আপনার কাছে মুক্তি চাই। আমরা কি নামাজে দাঁড়িয়েই যেখানে আপনারা সানা পড়েন, এই সানাকে আমরা বলি না আল্লাহুম্মা ইহদিনি লি আহসানিল আমালি ওয়াল আখলাক লা ইয়াহদিনি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যা ইল্লা আনতা? এটা আমরা বলি না, এই দোয়া তো আমরা করি। আমাদের চরিত্র যেন সংশোধন হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন প্রেরণ করেছেন সে কথা বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম তাযকিয়া। চরিত্রকে সুন্দর করা, উত্তম আখলাক মানুষের মধ্যে তৈরি করা, এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে তিনি এসেছেন, সামান্য একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, একটু সালামও কিন্তু অবস্থার পরিবর্তন করে দিতে পারে। একটু আন্তরিকতা, একটু ভালোবাসা শো করুন, একটু আন্তরিকতা শো করুন,
আপনি দেখেন না কিভাবে চিত্র পরিবর্তন হয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করার জন্য তার পরিকল্পনা ছিল। আমর ইবনুল আস তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারাটি আপনার চেহারা ছিল, কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা। এবং তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আপনি কাঁদছেন কেন বাবা? আপনি না মিশরি বিজয়ী সাহাবী, আপনি কাঁদছেন কেন? তিনি বলছেন, না, আমি এই কারণে কাঁদি না। আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যে রাসূলকে ঘৃণা করতাম, ইসলাম গ্রহণ করার পর আমি পূর্ণ চোখে তার দিকে কোনোদিন তাকাই নাই, লজ্জায় কোনোদিন তাকাই নাই। এই চেহারাটাকে আমি কীভাবে ঘৃণা করেছি, এবং এই কারণে তুমি যদি বলো রাসূলের চেহারা কেমন ছিল, আমি এই কথা তোমাকে বলতে পারবো না বাবা। মানুষ এর পরিবর্তন, এমন বিবর্তন একটা ঘটনা কোথাও দেখান তো, এটা কি এমনিই তৈরি হচ্ছে? একরেমা, আবু জাহেলের ছেলে একরেমা ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একরেমা তোমাদের আসবে, ইয়াজিউ ইলাইকুম একরেমা তুম আবি জাহল মুহাজিরান মুমিনান লা তাসুব্বু আবাহু ফা ইন্না সাব্বা আল মাইয়িতি লা ইয়াদুররুহু ওয়ালাকিন ইয়াদুররুহু আল হাইয়্যা। একরেমা, আবু জাহেলের, এই উম্মার ফেরাউন আবু জাহেলের ছেলে একরেমা আসবে, ইসলাম গ্রহণ করতে আসবে। খবরদার তার সামনে তার বাবার ব্যাপারে একটা খারাপ শব্দ উল্লেখ করবে না। খবরদার, সাহাবীদেরকে বলছেন। আমি এবং আপনি হলে করতাম কি? একরেমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো মানুষ আপনি, আমি তো বুঝতেও পারি নাই, আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমি ইসলাম গ্রহণ করলাম এবং আপনার হাতে শপথ রেখে বললাম, আমি ইসলামের বিপক্ষে যত টাকা খরচ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ টাকা খরচ করব। ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি, ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করবে। এবং আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এই একরেমা ইবনে আবি জাহল যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। একটা এক্সাম্পল দেখান তো, এরকম একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দেখা করতে আসেন এক বেদুইন, মসজিদে পেশাব করে দিলেন। আপনারা হলে তো বাইন্দা পিটাইতেন। সাহাবায়ে কেরাম তো আপনাদের মতোই মানুষ। সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন। রাসূল বললেন, না, ওকে একটু শান্তি মতো পেশাব করতে দাও। ইনি পেশাব করার পর তারপরে বলেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান। হে আল্লাহ, আমারে এবং মুহাম্মাদেরই কেবল তুমি রহমত দাও, আর কাউরে রহম দেন, আর কেউ রহমত পাওয়ার যোগ্য না। আমাদের দুজনকে কেবল রহম দাও। ভালোবাসা কাকে বলে? উচ্ছলে পড়া ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে দ্বিতীয় একজন বলেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা এবং বাবা কোরবানি হোক। মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা মিনহু। আল্লাহর কসম, এত ভালো শিক্ষক আমার জীবনে কোনোদিন দেখি নাই। বারা ইবনে আযিম বলেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা। রাসূল যখনই আমারে দেখতেন একটা মুস্কি হাসি দিতেন। এরা কেমনে রাসূলের ভুলবে? কিভাবে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলবে? আপনি একবার চিন্তা করে দেখেন তো। আরেকজন রাসূল সাল্লামকে সফওয়ান ইবনে উমাইয়া, ওই যে উমাইয়া ইবনে খালফ, যে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, ইয়াসিরকে হত্যা করেছিলেন, ওই যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু, সেই পরিবারকে হত্যা করেছিলেন, সেই উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান রাসূল সাল্লাল্লাহু সাথে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু তাকে দিলেন। তিনি বললেন, ইয়া কওমি আসলিমু ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতান লা ইয়াখশাল ফাকাতা। হে আমার জাতি, তার গোষ্ঠীকে তিনি গিয়ে বললেন, তোমরা ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দানশীল মানুষ আমি আমার জীবনে কোথাও দেখি নাই। এত দেন দিলে যে শেষ হয়ে যাবে, এই চিন্তা তার মধ্যে নাই। এই চিন্তা, এই অনুভূতি, এটা তিনি পর্যন্ত ভাবেন না। আরেকজন গিয়ে বললেন, জিইতুকুম মিন খাইরিন নাস। হে লোকেরা, আমি এমন এক মানুষের কাছ থেকে এসে বিস্ময় করে, অ্যামেজিং, এরকম মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। মানুষ এরকম চরিত্রের মানুষ হতে পারে কখনো দেখি নাই। ফার্স্ট লুক, লাভ এট দ্য ফার্স্ট সাইট বলা হয়। লাভ এট দ্য ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভালোবাসা। এই ভালোবাসা কেবল একজনের জন্য ঘটে নাই, হাজার হাজার মানুষ এরকম ঘটেছে। এই গোটা পৃথিবী জুড়ে সাইলেন্ট দায়ীরা তারা ইসলাম প্রচার করেছে বেশি। আমাদের এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করেছে তারা কারা? আপনি দেখেন ব্যবসায়ীরা তো ব্যবসা করেছে, কিন্তু তারা ছিল সাইলেন্ট দাঁড়িয়ে। তারা আমাদের মতো এরকম গলা ফাটিয়ে কথা বলেছে এরকম না। তারা তাদের আখলাকের মাধ্যমে তারা করেছে। ক্যালিফোর্নিয়াতে, এখন যে ক্যালিফোর্নিয়া পড়ছে, এই ক্যালিফোর্নিয়াতে একজন মুসলমান, তিনি, তার মাংসের একটা দোকান ছিল। তিনি মাংসের দোকানে মাংস বিক্রি করতেন। চার্চের ফাদার গেলেন মাংস কেনার জন্য। ক্যালিফোর্নিয়ার এই মাংসের দোকানদার মাংস তাকে দিয়েছেন, একটু বেশি টাকা দিলেন। বলেন, আমি তো বেশি নেব না, তুমি জানো না আমি তো ফাদার অফ চার্চ, আমি তো বেশি নিতে পারি না, তুমি কেন বেশি দিলে? তুমি আমার প্রতি অনুগ্রহ করছো? বলে, না, অনুগ্রহ করি নাই। বলে, কেন? তাহলে বেশি দিচ্ছ কেন? বলে, আমি একটু কনফিউশন থেকে বের হতে চাই। মানে কি? মানে হচ্ছে, আমার রাসূল বলেছে যখন দেবা একটু বেশি দেবা, কারো যদি একটু কম দাও তাহলে কিয়ামতের দিন আটকে যাবা। বলে, বলো কি তোমার রাসূলকে? বলে, মুহাম্মদ। বলে, তোমার মুহাম্মদ যা বলছে এটাই তো সত্য। তোমার মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, তাহলে মুহাম্মদের জীবনদিন কোনোদিন ভুলো না, তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করো, তাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো। প্যারিসে একটা মুসলমান পরিবার সেখানে ভাড়া নিয়েছে,
ভাড়া নিয়ে দোতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার, 4 তলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার, দোতলায় থাকে একজন বৃদ্ধা নারী, ওই নারী হচ্ছে বাসার মালিক। এরা রান্না করেছে, কোনো একদিন রান্না করে সেখানে একটু মাংসের ঝোল, একটু মাংস তরকারি নিয়ে গিয়েছে, দরজা টোকা দিল, বৃদ্ধা নারী দরজা খুললেন, বলে কে তোমরা কে? বলে আজকে আমাদের ঈদের দিন, একটু ভালো রান্না করেছে আপনাকে দিতে চাই। বলে তোমরা আমাকে দিচ্ছ কেন? বলে আপনি আমাদের প্রতিবেশী না, এই কারণে দিচ্ছি। বলো কি, আসো ভিতরে আসো, একটু গল্প করি তোমাদের সাথে। তোমরা আমাকে কেন দিচ্ছ? তোমরা কোত্থেকে শিখেছো? আমার মেয়ে এই বিল্ডিংয়ে 5 তলায় থাকে, গত 1 বছরতে আমার কোনোদিন খবরও নেয় নাই, আর তোমরা আমার প্রতিবেশী ভালো রান্না করেছে এই কারণে দিয়েছো। কে তোমাকে এই কথা শিখিয়েছে? বলে আমাদের রাসূল শিখিয়েছে। বলে তোমাদের রাসূলের, আমি তোমাদের এই রাসূলের ব্যাপারে ভালো জানবো কি জানি না, কিন্তু তোমাদের রাসূলের কোনোদিন ভুলো না, তার শিক্ষাটা তোমাদের জীবনে লালন করে রাখো। একজন খ্রিস্টান নারী বলেন, ডোন্ট ফরগেট ইউর প্রফেট। তোমাদের রাসূলের শিক্ষাটা কোনোদিন তোমরা ভুলে যেও না, বরং তোমরা তাকে লালন করো। লাস্ট যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা, তা হলো আমাদের প্রবলেম সমাজ পরিবর্তনের জন্য আমরা কেন কাজ করতে পারি না জানেন? আমরা পরিবর্তনের জন্য কাজ না করতে পারার কারণ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেব অথবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব, এই জিনিসটি আমরা লালনই করে না, অনুভূতি আমরা লালন করি না। এই অনুভূতিটি লালন না করার কারণে আমাদের এই প্রবলেম তৈরি হচ্ছে। মুসলিম উম্মার, আজকেরই মুসলিম উম্মার অধপতন, আমাদের বাংলাদেশেও অধপতনের কারণ হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না। অন্যায়কে অন্যায় বলতে পারছেন না, এখনও বলতে পারছেন, কিন্তু এতদিন বলতে পারিনি, এতদিন আমরা বলতে পারিনি। এবং অধিকাংশ লোক চাটুকার দেখেন না, অধিকাংশ অবস্থা কোত্থেকে তৈরি হয়েছে? অমকে এরকম হলে তমকে এরকম। আপনি তো আমাদের সব, আপনি আমাদের মা, আপনি না বাঁচলে আমরা জীবন যায়, এইরকম লোকেরাই তো তাদেরকে ডুবায় নাকি? এরকম লোকেরাই তাদেরকে ডুবাইছে। এরকমই তো হচ্ছে, একটা লোক বলতে পারেনি চোখের সামনে চোখ দাঁড়া করে যে না আপনি এটা অন্যায় করছেন, এটা কেউ বলতে পারেনি। এই বলার অবস্থা পর্যন্ত মাশাআল্লাহ এখন 5 মিনিট আছে, আমি তো ভাবছি 2 মিনিট বেশি নিয়ে নিছি। ওকে, জাযাকুমুল্লাহ খায়, থ্যাংক ইউ। আমাদের অধপতনের বড় কারণ হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না। এটা আমাদের একটা মহা সমস্যা, এটা আমাদের একটা মহা সমস্যা। এই সমস্যার আমাদের সমাধান হচ্ছে আমরা যা কিছু অন্যায়, সেই অন্যায়কে যেন আমরা অন্যায় বলতে পারি। যা ভুল হয়েছে, এই কোনটা ভুল, এর জন্য আমরা বলতে পারি যে কোনটা ভুল। আমরা যদি এটা না বলতে পারি তাহলে কোনোদিনই আমরা সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমরা একটা ফলস ডিজায়ার আর এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরে বেড়াই, একটা ফলস ডিজায়ার। একজন এসে এক শেখেরে বললেন, শেখ আমার জন্য দোয়া করেন, আমার যেন আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করেন। পরের বছর আইসে, শেখ একটু দোয়া করেন উত্তম সন্তান। শেখ দোয়া করেছে, উত্তম সন্তান হয় না। এরপর বছর দেয়া, কি রে তোমার জন্য এত দোয়া করি, তোমার সন্তান হয় না কে? পরে শেখের সন্দেহ হলো যে ও বিয়া করছে কিনা, তুমি কি বিয়া করছো? না এখনো বিয়ে করি নাই। তো বিয়া ছাড়া উত্তম সন্তান নেব কোথেকে? ফলস সব এক্সপেকটেশন, ডিজায়ার, এগুলো নিয়ে আমরা সব লোকেরা প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকি। আপনি যদি পরামর্শ না দিতে পারেন তাহলে বুঝবেন ইউর ডেজ আর নাম্বারড, ইউর ডেজ আর নাম্বারড। আপনার দিন শেষ, দিন ফুরিয়ে আসছে। আপনাকে বলতেই হবে যে এটি অন্যায়, এটি অন্যায়, এটি অন্যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এত শক্তিমান রাজা, শাসক এই পৃথিবী দেখে নাই, এত শক্তিমান শাসক দেখে নাই। তিনি একবার তার উমাইয়া মসজিদ, আপনারা জানেন সিরিয়াতে উমাইয়া মসজিদ, সে মসজিদ হলো সেন্ট্রাল মসজিদ দাঁড়িয়ে তিনি বললেন, ইন্নামাল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা মান শি'না আতাইনাহু ওয়া মান শি'না মানা'না। সম্পদগুলো আমার, ফাই আমাদের, যা সব সম্পদ আমি মালিক, আমি যার ইচ্ছে দেবো, যার ইচ্ছে দেবো না। খুতবা এই কথা বলে শেষ, কেউ কিছু বলে না। পরের খুতবা তিনি এই কথা বললেন, কেউ কিছু বলে না। পরের খুতবা যখন তিনি এই কথা বললেন, তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, কাল্লা বালিল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা মান হালা বাইনানা ওয়া বাইনাহু হাকামনাহু বিসুয়ুফ। খবরদার আমিরুল মুমিনিন, এই যে সম্পদের কথা আপনি বলছেন, বাইতুল মালের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ। এই মুসলমানদের সম্পদ মুসলমানদের মাঝে আল্লাহ দেয়া শরিয়া অনুসারে ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে বাধা দেন, তাইলে এই যে তলোয়ার আছেন, এই তলোয়ার দিয়ে আপনাকে সোজা করে দেব। আপনি আমাদের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন, এর সামনে এরকম কথা বলে দেখতেন 14 গোষ্ঠী নাই, আর এইরকম প্রধানমন্ত্রী, হাজার প্রধানমন্ত্রী তার পায়ের কাছে পড়ে থাকে। এইরকম এক শক্তিমান মানুষ, মুয়াবিয়া পার্সোনালিটি কাকে বলে, এরকম ভয়াবহ পার্সোনালিটি, নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে অসম্ভব শক্তিমান পার্সোনালিটি। মানুষ মনে করলো আজকে শেষও, এবং ঘটনাও তাই করছে। নামাজের পরে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন এবং ডাকলেন, ওই লোকেরা নিয়ে আসো। তাকে নিয়ে আসলেন, অন্যরা সবাই ফিস, কেউ আজকে মসজিদ থেকে যায় না, আজকে একটা ভয় ঘটনা ঘটে যাবে।
এবং তিনি সেখানে গেলেন, তাকে নিয়ে যাওয়া হলো। লোকের চারিদিকে উকি ঝাঁকি মারছে, তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি আমাকে এ কথা কেন বললে বলো? বলে, হ্যাঁ বলবো না আমি, এই যে আপনি তো এই কথা বলেছেন। বলে, আমি তোমার কি জন্য ডেকেছি বলেন, জানো? বলে, না আমি জানি না। তিনি বললেন, আমি তোমাকে এই জন্য ডেকেছি কারণ আমি একবার শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি কওমুন ইয়াতাকাল্লামুন ফালা ইউরাদ্দু আলাইহিম ইয়াতাকাহামুনা ফিন-নার তাকাহুমাল কিরাদা। এমন একটা সময় আসবে যখন মানুষ, শাসকরা তারা অন্যায় কথা বলবে, কিন্তু তাদেরকে বিরোধিতা করার মতো কোনো লোক থাকবে না। তখন এই শাসক এবং শাসিত এরা সবাই তারা একসাথে, বানর যেমনিভাবে একদিকে একটা ঝাঁপ দিলে সব দিকে একসাথে ঝাঁপ দেয়, এগুলো সব একসাথে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে, এক পুরা গোষ্ঠী। বলে, যখন আমার মনে হলো আমি কি এরকম শাসক হয়েছি কিনা যে আমার ভয়ে কেউ কথা বলে না, আমি এটা পরীক্ষা করতে চাইছি। প্রথম দিন যখন বললাম আমি প্রচুর কাঁদলাম, আল্লাহ আমি কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? দ্বিতীয়বার আমি পরীক্ষা বললাম যে এরকম হচ্ছে কিনা, আমি কাঁদতে কাঁদতে অস্থির, আমি ভাবছি যে আমি তো তাহলে জাহান্নামের পথে লোককে ডাকছি, আমি নিজেও জাহান্নামী লোককে আমি জাহান্নামের পথে ডাকছি। তৃতীয় দিন যখন তুমি আমার বিরোধিতা করলা, আমার শরীরে একটু প্রাণ ফিরে এসেছে, আমি বুঝেছি না আমি সেই রকম অত্যাচারী শাসক কোনো হই নাই, তুমি আমারে বাঁচাইছো, তুমি জাতিরে বাঁচাইছো, তুমি আমারে বাঁচিয়েছো, জাতিরে বাঁচিয়েছো। প্রিয় ভাইরা, 2 নম্বর যে বিষয়টি লাস্ট এটা বলতে চাই তা হলো, আমরা যখন মানুষকে সতর্ক করতে যাই, মানুষকে যখন নাসিহা করি, তখন আমরা পজিটিভ অ্যাপ্রোচটা নিই না। অ্যাপ্রোচটা ইজ নট অলওয়েজ পজিটিভ, বরং ইন মোস্ট অফ দি কেসেস আমাদের অ্যাপ্রোচটি খুবই নেগেটিভ হয়ে থাকে। আমরা পজিটিভ অ্যাপ্রোচ একেবারেই ধারণ করি না। অ্যাপ্রোচটা পজিটিভ কীভাবে হতে হয়? ইমাম শাফি রহমুল্লাহ বলেছেন, তাআম্মাদনি বিনুসহিন ফি ইনফিরাদি ওয়াজান্নিবনি আন-নাসিহাতা ফিল জামাআ। একদল লোক দেখবেন সবার সামনে আপনি ডাইকে বলবে, এই ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো হবে। সবার সামনে এই কথা কেন আপনাকে বলতে চায়? আপনাকে নাজেহাল করতে চায় এবং সে যে অনেক কিছু বুঝে এটা বোঝাতে চায়। পরামর্শ দেয়া লাগে কি? প্রাইভেটলি। পরামর্শ দেয়া লাগে কি? প্রাইভেটলি। ভুল ধরতে হয় প্রাইভেটলি, পাবলিকলি না। এটা পাবলিক ইস্যু না, এটা পাবলিকলি না, এটা প্রাইভেটলি করতে হয়। যিনি পাবলিকলি করেন তিনি ঔদ্ধত্য প্রকাশ করছেন, অহংকার তিনি প্রকাশ করছেন। আপনাকে এরকম মানুষের জন্য এরকম অনুভূতি নিয়ে করতে হবে। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করলো, তিনি কি তাদের জন্য কাঁদেন নাই? তায়েববাসীর জন্য তিনি কি বলেন নাই যে হে আল্লাহ এই তায়েববাসীরা ধ্বংস করে দিও না, বরং ওদেরকে হেদায়েত দাও, বরং আল্লাহ তোমার কাছে দোয়া করি এরা যদি ঈমান নাও আনে তাহলে এদের পরবর্তী প্রজন্ম যেন ঈমান আনে? এ কথা কি তিনি দোয়া করেন নাই? তিনি কি মক্কাবাসীকে বলেছেন আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও? এ কথা কি তিনি বলেছেন? বরং আল্লাহ তার ব্যাপারে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা ইসলাম গ্রহণ করবে না, এই কারণে আপনি মনে হচ্ছে যেন নিজকে হত্যা করলেন। বাখিউন নাফসাকা মানে আপনি নিজকে হত্যা করে ফেলবেন। ভালোবাসা কাকে বলে? আপনি যখন কাউকে পরিবর্তনের জন্য ডাক দেবেন, সমাজকে যখন আপনি পরিবর্তন করতে চাইবেন, আখলাকি সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে অন্তর দিয়ে করেন, মুখ দিয়ে করেন না, অন্তরের অনুভূতি দিয়ে করেন। এদের জন্য দোয়া করেন, আল্লাহ এ লোকগুলোর হেদায়েত দাও, এ অনুভূতি লালন করেন। এদের জন্য উত্তমভাবে তাদেরকে কথা বলেন, চিৎকার চেঁচামেচি করে। আপনি তাদেরকে কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি তার ভুল ধরে কিসের দাওয়াত দিচ্ছেন? এটা তো রং অ্যাপ্রোচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন উহুদের যুদ্ধে একদল সাহাবীর কারণে কত বিশাল বড় একটা বিপর্যয় হয়েছে। রাসূল বলেছেন, তোমরা এই যে যারা বলছো যে আর্চার্স, যারা তীরন্দাজ, তাদেরকে বলেছেন এখান থেকে সরবে না, এখানেই তোমরা থাকবে। আমরা যদি পরাজিত হই, শকুন যদি আমাদের শরীরকে মানে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে খায়, আমি এক্সপ্রেসলি তোমাদেরকে মানে পারমিশন না দিলে তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু তারা সেখান থেকে নড়ে গেছে। এরপরে কত বড় ডিজাস্টার, বিপর্যয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ রিউমার দ্যাট হি ওয়াজ কিলড ইন দ্য ব্যাটলফিল্ড। রাসূল সাল্লাল্লাহু সেখান থেকে বের হয়ে আসার পর তিনি কি করার কথা? আপনারা জানেন মিলিটারিতে যারা চাকরি করে অথবা আপনাদের আত্মীয় স্বজন থাকবে, একটু জিজ্ঞেস করেন, কেউ যদি ব্যাটলফিল্ডে কোনো ধরনের কমান্ডার ইন চিফের অর্ডার লঙ্ঘন করে, তাহলে তারে ফায়ারিং স্কোয়াডে এনে ফায়ার করে হত্যা করতে হবে, কোনো বিচার নাই, এটাই নিয়ম। কেউ তিনি এসে কি করেছেন? আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক। তিনি একবার পর্যন্ত উচ্চারণও করেন নাই তোমরা এই ভুলটা করছো, একবার ওদেরকে রিমাইন্ডারও দেন নাই যে তোমাদেরকে না বলছিলাম এখানে তোমরা থাকতা, এই শব্দটা পর্যন্ত তারা উচ্চারণ করেন নাই। লুক অ্যাট দ্য বিউটি অ্যাপ্রোচ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হার্ট দিয়ে মানুষকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন। হার্ট, দায়ীরা যদি হার্ট দিয়ে পরিবর্তন করে, অথবা আপনারা যদি হার্ট দিয়ে মানুষকে ইনভাইট করেন, it may happen for your family members, for your friends, for the colleagues, and for the people acquainted to you.
ইউর অ্যাকোয়েন্টেন্সেস সবাইকে দাওয়াত দেন অন্তর দিয়ে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাদেরকে ভালোবাসুন, জাহান্নাম থেকে তাকে বাঁচানোর অনুভূতি নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন, আই থিঙ্ক দ্যাট ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক আউট অ্যাজ ইট ওয়ার্ক আউট ফর আওয়ার প্রিভিয়াস জেনারেশন। সালফে সালিনের জন্য যেমন এটা কাজ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের।